বাইয়াত গ্রহণ করেছি। চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার। এই যে বাংলার জমিনে এই যে ওলামায়ে কেরাম বসে বসে এই যে বয়ান করতেছি, এটা এখানের মধ্যে আসার পরে একটা সুযোগ। বলেছি দরবারে যতই আমাদের চতুর্দিকে যত ব্যস্ততা যত প্রোগ্রাম, তার এই দরবারে প্রোগ্রামটা হলো আমরা মিস করবো না। ওই বাবাকে বললাম, বাবা আপনারা কি হয়েছে? হুজুর আগে একটা টুপি ছিল, এখন 3টা টুপি আমরা ব্যবহার করতেছি। বললাম ভাই রে কি হয়েছে একটু খুলে বলেন। হুজুর এত হাজার মানুষের সামনে আমি বলবো না, তবে এই মাহফিলে আমি আগামীতে একটা গরু দিব, আমি 1 বস্তা চাল দিব, আমি 1 বস্তা এখানের মধ্যে আমি 1 বস্তা, 2 জনে 2 বস্তা চাল, একজন একটা গরু দিয়ে। কালেকশনটা যখন শেষ হয়ে গেল, আমি যখন গাড়িতে উঠতেছি, উনি বললাম ভাই আপনার মনের কথা তো আপনি আমাকে খুলে বলেন নাই। ওই লোকটা চোখের পানিগুলি চাইরা বলে, হুজুর আপনি আমার মনের থেকে অনেক কথা আমি আপনাকে কম সময়ে বুঝিয়ে বলি। আমার এমন একটা রোগ হয়েছে, আমি যখন দাউদকান্দি হাসপাতালে যখন আমার বাবাকে আমি নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে ডাক্তার কয়ে যা খাওয়ার খাওয়াইলাম বাঁচবে না। আমি তাকে পুনরায় কি করলাম, আমি তাকে এখান থেকে ঢাকাতে নিলাম, নেওয়ার পরে তাকে থেরাপি সেখানে দেওয়া শুরু হয়ে গেল। যত জায়গায় যাই বাবা বাঁচবে না। হুজুর ঢাকা শহর আমি 2টা বাড়ি করেছি, আমি হুজুর আমি কাকিয়া স্কুল খুলি, এই যে ময়দানের আমি সভাপতি। আমার টাকা পয়সার অভাব ছিল না, কোনো কিছুর অভাব ছিল না। এই বাঁচানোর জন্য আমার বাবারে বাঁচানোর জন্য কত চেষ্টা করতেছি, ভালো হয় না। একটা ফকির একদিন হেঁটে হেঁটে বলে তার মাথার চুলগুলি দেখা যায় এলোমেলো দেখা যায়, একটু জটের মতন দেখা যায়। আমাকে জিজ্ঞেস করে, বললাম রে বাবা আপনাদের বাবার যে অসুস্থ হয়েছে, যদি আপনার বাবাকে কোথায় আপনি নিয়েছেন? কয় আমি ডাক্তার আর কোথাও বাকি রাখি নাই। কয় আপনি একটা ডাক্তার দেখাইছেন, 2টা ডাক্তার দেখাইছেন, 100 ডাক্তার দেখাইছেন, আপনার বাবার রোগ ভালো হয় নাই। আপনাকে একটা পরামর্শ দে ও যুবক, চিল্লায়া সবাই বলিন আল্লাহু আকবার। যুবক বলা মাত্র তিনি কি করলেন, এমত অবস্থায় তিনি ওই পাগলটা ডেকে বলেন, এই আমি পাগল বলে যাই। এই যে লাকসাম থানাধীন কালিয়াপুর দরবার শরীফ নাম শুনেছ কিনা, যিনি মোল্লা কাসিমউদ্দিন কেমন একজন আল্লাহর ওলি ছিলেন, এইভাবে উনি বিস্তারিত বলে দিয়ে চলে গেলেন। যদি মনে চায় ওই দরবার থেকে একটু তাবারুক এনে তোমার বাবারে খাওয়াইয়া দিব, আমার মনে হয় তোমার বাবা ভালো হয়ে যাবে। চিল্লে বলা যাবে না আল্লাহু আকবার। আপনাদের সকলের আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন মারহাবা। জিন্দাবাদ, আওয়াজে বলেন মারহাবা। জেগে বলেন বাবা, ও বাবা। এইভাবে বলার পরে পাগল চলে গেল। ঘোষণাটা ঘরে চলে আসলো। ঘরের মধ্যে যত লোক ছিল সকল লোকগুলি কথাটা অমূল্যায়ন করলো, কেউ গুরুত্ব দিল না। ওনারা ছেলে মেয়েরা সবাই গুরুত্ব দিল, কিন্তু আশেপাশের কেউ গুরুত্ব দেয় না। আমাদের সমাজও কালিয়াপুরকে আমরা সম্মান করি, আমরা শ্রদ্ধা করি, আমরা ভালোবাসি। আমাদের পীর সাহেব আমাদের আমরা মানি। আমাদের সমাজে অনেক লোক এই সমস্ত আমাদের আকীদা নিয়া আমাদের সাথে দ্বন্দ্ব করার মতন লোক আছে কি আছেন? এই কথা বলেন, আছে কি আছে না? বলা মাত্র কি করলেন, সকল লোকগুলি যখন একমত হয় না, মেয়ে ডাকে দিয়ে কয়, বাইরে এই বাবার 3 জন সন্তান কালিয়াপুর দরবার শরীফটা কোথায় আমাদেরকে নিয়ে চলো। ভাই বাবা আমার হাজার হাজার টাকা বাবার জন্য খরচ করলাম, ওই যে কালিয়াপুর দরবার শরীফটা চলো না। একটা প্রাইভেট কার করে তারা এইভাবে এখানে দরবারের মধ্যে তাদের মধ্যে তারা 3 জন আসছে। আসার পরে মহিলাটা একটু দূরে ছিল, থাকার পরে এই দরবার থেকে আসার পরে তারা
এইভাবে তাবারুক যখন দেওয়া হয়েছে তখনকার সময় তারা বলছে পানকের মধ্যে তাবারুক দেওয়া হতো। এই পানকের মধ্যে করে তাবারুক নেওয়ার পরে কিছু খাইছে, গাড়ির মধ্যে কিছু খেয়েছে, বাড়িতে নেওয়ার পরে এটাতে এইভাবে শেফা মনে করে দরবার থেকে তাবারুক নিয়ে যখন খেয়েছে, খাওয়ার পরে দেখা গিয়েছে বাড়িতে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হয় কেমন লাগে, কেমন লাগে, ভালো, এমন শরীরটা হয়েছে। ও বাবা, কিভাবে আমি আপনাদেরকে বুঝাই বলে বাবা। ওই লোকটা চোখের পানি ছেড়ে দেয়, হুজুর দরবার থেকে যখন তাবারুকটা মুখে দেওয়ার সাথে সাথে আমি তাকাইয়া দেখতেছি আমার বাবা হঠাৎ করে ঘুমের ঘরে রাত্রিবেলা আমার বাবা আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়ে উঠল, জোরে করেন আল্লাহু আকবার। আমরা সবাই ঘরে আশ্চর্য, আমার বাবা অসুস্থ, আমার বাবার জবানে আল্লাহর জিকির এত বড় হয় না, কারণ কি রে, কেন জানি আমার বাবা এত সুন্দর কণ্ঠ দিয়ে আমার বাবা চিল্লাইয়া উঠলো আর ডাক দিয়া বলতেছেন, আমি রাত্রে যখন ঘুমাইয়া গেলাম আমি এত অসুস্থ ওষুধ খাইতেছি, আমার কখনো এত নিদ্রা লাগে না, আজকে হঠাৎ জানি কেন জানি তাবারুকটা খাওয়ার পরে আমার কেন জানি একটু ঘুমের ভাব হয়েছে। আমি তাকাইয়া দেখি আমাকে কে জানি আইসা বলে, এ তাবারুক খেয়েছো, তোমার বডির মধ্যে আর কোনো বিমার নাই, তুমি সুস্থ হয়ে গিয়েছো। সবাই চিল্লায় বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা সুস্থ হয়ে গেল, সুস্থ হয়ে যাওয়ার পরে ভালো দোকানে যায়, রাস্তায় যায়, মাঠে যায়, এই প্রতিষ্ঠান চালায়, সকল দিক ভালো বলার সাথে সাথে তিনি কি করলেন, এই পরিবারের তিনজন তারা কালিয়ে ফুল ভক্ত হয়ে গিয়েছে। আজকে এই মাহফিলে লোকটার সাথে আমার আজকে দেখা হয়ে গিয়েছে। আসার পরে কই, হুজুর আমি তো 5 বছর আগে এখানের মধ্যে আসছিলাম, আজকে আবার এসেছি, দোয়া করেন আমরা আজকে তাবারুক নিয়ে ফজরের সময় এখান থেকে যাব। সবাই চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই লোকগুলি আমার সামনে এখনো বসা, আমি জহিরুল ইসলাম জাবিরি কথা বলতেছি, লোকগুলিকে আমি চেহারা দেখতেছি, লোকগুলি বসা আছে রে বাবা। এই জন্য কালিয়াপুর দরবারে অস্বীকার করা যাবে না, এই জন্য আল্লাহর ওলিদেরকে সম্মান দিলে আমার আল্লাহ খুশি হয় না বেজার হয়, আরো জোরে জোরে বলেন না খুশি না বেজার। এই জন্য বাবারাম কখনো আল্লাহর ওলিদের দিকে অহংকারের দৃষ্টি দেখা যাবে না। এই জন্য নুজাতুল মাজালিস একটা কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর একজন ওলি মালিক দিনার নাম ছিল, উনি যখন রাস্তা পাড়ি দেয় মানুষে তাকে ধমক দেয়, ও বাবা কখনো মানুষকে ধমক দিবেন না, কখনো মানুষকে ধক্কা দিবেন না, কে টাকাওয়ালা কে হইসওয়ালা, কার সম্পদ আছে কার সম্পদ নাই, কার চেহারা সুন্দর কার চেহারা সম্পদ নয়, কখনো মানুষকে কখনো ধমক ধিক্কার দিবেন না। এইভাবে একজন পাগল বেশে মালিক দিনার এইভাবে রাস্তা দিয়া চলতো। সবাই চিল্লাই একবারে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও বাবা, এই জন্য আমরা এই পৃথিবীর জমিনে থাকবো না, আমরা সবাই চলে যাব। সবাই কথা বলেন ঠিক কিনা? আমি চলে যাব, আমায় তোমরা ভুলা যেও না, আমি চলে যাব। সবাই বলেন ভুলা যেও না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি। সবাই একটু হাত দিয়ে তোলেন, আমি চলে যাব, আমায় তোমরা ভুলা যেও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুলা যেও না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া আজি একা যাইতেছি। কথা বলেন ঠিক কিনা? আহা শেষে বুঝলাম এই দুনিয়া আপন কেহ নয়, আহা শেষে বুঝলাম এই দুনিয়া আপন কেহ নয়, ডানে বামে